অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। রোববার ২৫ জানুয়ারি সকাল থেকে দিনব্যাপী বাঘা উপজেলার আরানি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক আরানি এলাকার বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনে কথা বলেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। বিকেলে তিনি স্থানীয় নারী ভোটারদের নিয়ে একাধিক উঠান বৈঠকে অংশ নেন। সেখানে নারী সমাজের অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সাবেক বাঘা উপজেলা চেয়ারম্যান মাওলানা মাহমুদ জিন্নাত আলী, আরানি পৌরসভা আমির মোহাম্মদ মনিরুল আজম জিঞ্জু, বাঘা উপজেলা সেক্রেটারি মাহমুদ ইউনুস আলী মাস্টার, শুরা ও কর্মপরিষদ সদস্য মাহমুদ সেকেন্দার আলী, সাবেক জেলা সভাপতি রাজশাহী জেলা পূর্ব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাহমুদ সবুজ মাহমুদ, সুরা ও কর্মপরিষদ সদস্য মাহমুদ শাহাদুল ইসলাম, আরানি পৌরসভার টিম সদস্য মোহাম্মদ আহসান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় এক ভোটার বলেন, প্রার্থীরা আমাদের এলাকায় এসে কথা বলছেন। তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায্য সেবার বিষয়ে তাদের পরিকল্পনা জানিয়েছেন। জামাতের ভিতরে আল্লাহ ভীরুতা এবং প্র্যাকটিসিং মুসলমান না, তারা লেবাসধারী মুসলমান না, তারা প্র্যাকটিসিং মুসলমান। জামাতের একটা কর্মী থেকে সুধী পর্যন্ত তারা নামাজ ৫ ওয়াক্ত পড়ে এবং তারা সত্য কথা বলে এবং তারা নিয়মিত কোরআনকে প্র্যাকটিস করে। আমরা অনেকে আছি মুসলমান কিন্তু কোরআন ঠিক মতো পড়তেই জানি না, কিন্তু জামাতের ভাইরা আল্লাহর বিধানটাকে জীবন বিধান হিসাবে তারা প্র্যাকটিস করে। এগুলো আমার ভালো লাগে। গণসংযোগ শেষে অধ্যক্ষ নাজমুল হক বলেন, আমরা সাধারণ জনগণের কাছে আমাদের প্রতীক দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিচ্ছি। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার করছে। দল মত নির্বিশেষে সকল মানুষের বাড়ি বাড়ি ভোট চেয়েছি। সকল মোড়ে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলের নিকটেই আমরা ভোট চেয়েছি এবং চারঘাট বাঘার সাধারণ মানুষ সকলেই আমাদেরকে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন এবং সকলেই উৎসাহী এবং সকলেই উৎফুল্ল। আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবেন এই আশায়। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।